হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনফিল্ড গ্লোরি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে বন্ধুরা এই ভিডিওটা কিছু অন্যরকম হতে চলেছে, আর আজকে আমরা সোনালিকা 50 RXটাকে নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে যেতে যেতেই কথা বলছি। তো চলো। তো বন্ধুরা, আজকের বিকালের আকাশ আলাদা রকমই দেখতে লাগছে। তো আমরাও সৌন্দর্যতা দেখতে দেখতে চলে এলাম। আর বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ একটা ট্র্যাক্টর। আশা করা যায় যে ট্র্যাক্টরটা আলু আনতে যাচ্ছে, কারণ অনেক লোকজন বসে আছে। তো লেবার যারা কাজকর্ম করে, তারা এই আলু বস্তা তোলে নামায়, তারা গাড়িতেই বসে আছে, তার মানে আলুই আনতে যাচ্ছে। আর বন্ধুরা, গাড়িটা হচ্ছে আমাদের পাড়ারই গাড়ি, 575 4x4। খুব ভালো চলে গাড়িটা, মানে ড্রাইভার যে জেঠু আছে সে খুব ভালো আর কি, যার কারণে গাড়িটা খুব চলে। তো চলো বন্ধুরা, চলে এসে দেখতে পাচ্ছ একদম আকাশটা খুব সুন্দর লাগছে, হেভি লাগছে আজকের আকাশটা। তো বন্ধুরা চলো, আর গাড়িটা আমাদের পেছনে পেছনে আসবে। আর বন্ধুরা, সামনের ঢালটা হচ্ছে হেভি ঢাল, অনেকটা হাই, উঠতে খুব রিস্ক লাগছে, কিন্তু উঠতে হবে, কিছু করার নেই। চলো। তো বন্ধুরা, ঢালটা ওটা হেভি রিস্ক, কারণ ওটা ঢালটা অনেকটা হাই, প্রায় 7 ফুট 8 ফুটেরও বেশি হাই আছে। চলো, কোনো ব্যাপার না, কারণ ঢাল ওঠার সময় রোটাভেটারটা হালকা নামিয়ে রাখতে হবে, যাতে মাটির সাথে ঠেকেই আসে, নাহলে বেশি তুলে দিলে ট্রাক্টরের যে মাথা সামনে যে পোর্শনটা আছে সে অনেকটা উপর দিয়ে উঠে যাবে, তো সেখানে তোমার বিপদ হতে পারে। আর রোটাভেটারটা তুমি নামিয়ে দাও, মাটির সাথে সাথে নামিয়ে তোলো, তো তোমার কোনো চাপ নেই, গাড়ি কিচ্ছু হবে না। তো চলো, চলেই এসেছি প্রায় জমির কাছে। এখানেও একটা ঢাল নামতে হবে, ওই সেম হাইটেরই, আবার এটা উঠতেও হবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যে কীভাবে আমাদের এখানকার লোকেরা আলু লোড করছে। তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আলু লোড হচ্ছে। তো এখান থেকে আলুটা তুলে নিয়ে আসা মানে বিরাট কষ্টের ব্যাপার, কারণ অনেকটা হাইট উঠতে হচ্ছে। তো কিছু করার নেই, কৃষিকাজটা খুব কষ্টের, আর খুব মেন্টালি প্রেশারও এই কৃষিকাজের উপর থেকে আসে মানুষের। কিছু করার নেই, কৃষিকাজ তো করতেই হবে, না হলে তো চলবে না। তো কৃষিকাজটা খুব চাপের বন্ধুরা। দেখো, ওইখান থেকে আলু নিয়ে আসছে, আর এসে ট্রলিতে লোড হচ্ছে, বা এটা এখান থেকে নিয়ে চলে যাবে। আর ওইদিকে কিছু লেবার আছে যারা আলুটাকে বস্তা করেছে, সেলাই করেছে, আর এরা শুধু লোড করে নিয়ে চলে যাবে। তোমরা চলো, আমরা যাই চার্জ দিতে, নাহলে আমাদেরও দেরি হয়ে যাবে আবার। চলো। তো বন্ধুরা, চলে এসেছি জমিতে। যে কাকার জমি চষতে এসেছি, সেই কাকা বলছে যে ভাই, 2 হুইল গাড়িটা নিয়ে এসেছিস, 4x4 গাড়িটা আনতে হতো, আমার জমিতে কি ভালো চাষ হবে? তো বন্ধুরা চলো দেখাই কাকাকে তার জমিতে ভালো চাষ হয় কি না হয় এই 2 হুইল গাড়ি দিয়ে। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, শোনো, সাজেস্ট করছি একদম, যে যাদের 2 হুইল গাড়ি আছে তারা সেল করো না। বিক্রি টায়ার বেরিয়েছে এখন নতুন, 16 গুটি টায়ার, তোমার লাগিয়ে নিতে পারো গাড়িতে, গাড়ি দুর্দান্ত চলবে, আবার নতুনের মতো চলবে, একদম কোথাও কিচ্ছু ফাঁসবে না। খুব জলাজমি হলে একটু অসুবিধা হবে, না হলে কোনো ব্যাপার নয়, আরামসে চলবে, মানে নির্দ্বিধায় চলবে। বালি জমি হলে কোনো কথা নেই, বালি জমিতে এই টায়ারই ঠিক আছে, বিক্রি টায়ারেরও প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ সোনালিকা 50 RX কেমন চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, কোথাও আটকাবে না একদম। হ্যাঁ, তোমার বলতে পারো যে ট্রলিতে অসুবিধা হবে, কারণ 4x4 ট্রলির জন্য ভালো,
কাদা জমি থেকে ধান তুলে আনা, এইগুলো খুব সুবিধা। আর জলা জমিতেও চাষ পক্ষে 4x4 ভালো, কিন্তু বালি জমিতে 2 হুইল গাড়ি ঠিক আছে। বিকেলি টায়ার লাগিয়ে দিলে কোনো রকম কোনো সমস্যা হবে না বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ কেমন চলছে, কোনো অসুবিধা নেই। আর আমিও এটা আমাদের ওই 4x4টাকে বের করিনি, ওটা কাল থেকে বের করব, এটাই চালাচ্ছি। আর বন্ধুরা এটা চালাতে আমার খুব ভালোও লাগে, কোনো রকম এটা খুব নর্মাল, কোনো রকম ঝামেলা নেই এটা চালাতে। ওটা চালাতে একটু ঝামেলা লাগে, ওর পিটিও ক্লাচ আছে আলাদা, আর এর কোনো ক্লাচ প্লাচ নেই, একদম খুব সুখে চলে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চলছে, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা আমাদের জমিটা চাষ দেওয়া হয়েই গেছে, তো চলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাই বাড়ির দিকে, যাওয়ার আগে শুকনো একটা জমি আছে ওটাকে চাষ দিয়ে যাবো, চলো। তো বন্ধুরা চাষ দেওয়া কমপ্লিট, এবার চলো সামনের দিকে যাই। আর সামনে একটা উঁচু আল আছে, এটাকেও পার করতে হবে। আর এটা আমি ফার্স্ট টাইম রেস দিয়েই পার করে দিয়েছি। সেকেন্ড বার যদি রোলিং করতাম তাহলে আর ট্র্যাক্টরটা এতটা মাথাটা উপর দিয়ে উঠে যেত না, তাহলে একদম নর্মালি বেরিয়ে যেত। দেখতেই পাচ্ছ সামনেও একটা বিরাট ঢাল আছে, এটাকেও তুলতে হবে, কারণ আমরা এখান থেকেই নেমেছিলাম, এখান দিয়েই উঠতে হবে। কাকার জমি চাষ দিয়ে যাচ্ছি, চারিদিকে রাস্তা বন্ধ আছে, এই রাস্তাটাই খোলা আছে, আর এটা দিয়েই যেতে হবে, এটা দিয়ে আসতে হবে। অন্যান্য দিকে সব ফসল লাগানো আছে, কাকা চারিদিকের মাঝে পড়ে আছে, আর একটা রাস্তায় ফাঁকা আছে, তাই একটু রিস্ক হলেও এটা দিয়ে উঠতে হবে, নামতে হবে। তো চলো। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সামনে মহেন্দ্র গাড়িটা নামছে, এটা লোড হয়ে গেছে, আর খুব আস্তে আস্তেই নামছে। আস্তে নামায় ভালো, কারণ আমাদের ট্রলির সাথে ইঞ্জিনের যে জয়েন্ট করে একটা নাট থাকে, বড় হেভি নাট, ওটাতেই জয়েন্ট আছে, বেশি প্রেসার পড়লে ভেঙে যেতেও পারে। আস্তে আস্তে নামাই ভালো, লোডও আছে অনেকটা। তো চলো বন্ধুরা, ও যাক ওর রাস্তায়, আর আমরা এখানে একটা জমি আছে শুকনো জমি, আমরা ওটাকে চাষ দেবো, তারপরে আমরা বাড়ি যাব। আর সামনের কপি জমিটা বন্ধুরা একটুখানি ভেজা আছে, যার কারণে ড্রাইভারটা একটু আস্তে আস্তে টানছে। আর 4x4 আছে, চাপ নেই, বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা সামনেই আমাদের ওই জমিটা যেখানে চাষ দেবো, আর দেখতেই পাচ্ছ চাষি একদম দাঁড়িয়ে আছে যে কেমন কি চাষ হবে না হবে। আর বন্ধুরা তোমরাও দেখো কেমন কি চাষ হয় না হয়, সোনালিকা কেমন কি পারফরমেন্স, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একদম যে রোটাভেটারের কত সুন্দর ফিনিশিং। আর আমাদের ডালাটা একটুখানি ভাঙা আছে, যার কারণে একটুখানি আপ ডাউন হচ্ছে, এই ডালাটা ঠিক করে নেব কিছুদিনের মধ্যেই, তারপরে ফিনিশিংটা দেখবে বন্ধুরা, একদম দুর্দান্ত ফিনিশিং, একদম দুর্দান্ত ফিনিশিং। পুরোনো রোটার ভাবতে পারিনি যে এত সুন্দর ফিনিশিং হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গাড়ির প্রচুর প্রেসার কম নেয়, এই রোটারটার জন্য গাড়ির প্রেসার খুব কম নেয়, হাটে ভালো, সব দিক থেকে একদম নাম্বার 1। পুরনো হতে পারে কিন্তু বলে না যে ওল্ড ইজ গোল্ড, চরম। আমার কাছে খুব ভালো লাগে এই রোটারটা চালাতে। আর আমি একদম তুলে আছি রোটারটা, তাও দেখো কত সুন্দর চলছে, বেশি ডিপ দিইনি। বন্ধুরা চাষিদেরকে বেশি তোমার এত সুন্দর চাষ দিয়ে দিচ্ছি, তা প্রত্যেকটা চাষির বন্ধুরা সমান নয়, সব চাষি সমান নয়। কেউ কোনো চাষি আছে যে বাড়ি যাবো পয়সা দিয়ে দেবে, যেমন এই যে জমিটা চাষ দিচ্ছি, চাষিটা আমরা চাষ দেবো, আমাদেরকে ডেকে টাকা দিয়ে দেবে, যে কত হয়েছে বল, টাকা নিয়ে চলে যায়। আর এমন এমন চাষি আছে বন্ধুরা যে দিনের পর দিন ঝুলিয়েই যাবে, একদম টাকা দিতে চাইবে না, চাষের পর চাষ করে যাবে, কিন্তু আমাদের টাকাটা ঠিক পড়ে থাকবে, সব হয়ে যাবে, আমাদের টাকাটা পড়ে থাকবে। এটা ট্র্যাক্টর বাড়াতে একটা বিরাট সমস্যা এটাই। তো কিছু করার নেই, গাড়ি ফাড়ি যখন রয়েছে এগুলো চালাতে হবে। তো বন্ধুরা চলো, চার্জ দেওয়া শেষ, এরপর বাড়ির দিকে যাই, চলো।
বন্ধুরা চলে এসেছি বাড়িতে। আর বন্ধুরা দেখতে জানো, তোমরা সবাই জানো যে জব জঙ্গলটা আমাদের বাড়ি। আর আমাদের আলু তোলার সময় হয়ে এসছে, আর কিছুদিন পরে আমরা আলু তুলবো। আর সামনে ওটা কে যাচ্ছে? এটা মনে হচ্ছে বিশ্বনাথ কাকা ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে, ধরে ফেলেছি। এবার হাসছে, এবার মারবে বলছে রে। যাই হোক, বিশ্বনাথ কাকা আমাদের বাড়িতে এসেছিলো, যা হোক কিছু নিয়ে যাচ্ছে হয়তো। তো বন্ধুরা চলো, চলে এসেছি বাড়ি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো হলে তোমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে পরের একটা ভিডিওতে, আর আমি চেষ্টা করব পরের নেক্সট ভিডিওতে কিছু ভালো দেখানোর। তো চলো বন্ধুরা, বাই।